হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আমাদের ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেল। দেখো, তোমাদের ক্লাস 10 চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস চ্যাপ্টার অর্থাৎ কোষে দেখি 6.2 এর 6-এর দাগের অঙ্ক পর্যন্ত আমরা অঙ্কগুলো সব সমাধান করেছি এর আগের ভিডিওতে। তোমরা যদি ভিডিওগুলো দেখে না থাকো তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিও। এরপরে আমরা শুরু করব 7-এর দাগে। দেখো, 7-এর দাগে প্রশ্নটা একটু ভালো করে মন দিয়ে পড়ো। কি বলেছে? একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল তা নির্ণয় করি। 20% হারে বৃদ্ধি পাচ্ছে আর বর্তমান উচ্চতা 28.8, তাহলে 2 বছর আগে উচ্চতা বের করতে হবে। এর আগে আমরা বলেছি যে দুটো জিনিস দেখতে হবে, যে বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে। বৃদ্ধি পেলে প্লাস, হ্রাস পেলে মাইনাস। আর আগের উচ্চতা বের করতে বলেছে না পরের উচ্চতা। এখানে দেখো আগের উচ্চতা 2 বছর আগের বললে আমরা এক্স ধরে নেব, পি এর মানটা এক্স ধরবো, আর পরের বললে পি এর মান যেটা দেওয়া আছে সেটাই হবে। তার মানে আমরা ধরতে পারি যে ধরি 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল এক্স মিটার। এখন 2 বছর আগে যদি এক্স হয় তাহলে পি এর মানটাকে আমার এক্স ধরতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি পি সমান এক্স মিটার। এখন আর কি কি চাই? আর মানে কি? বৃদ্ধি বা হ্রাস যেটা বলেছে। তাহলে বৃদ্ধির হার এখানে বলে দিয়েছে কত না 20%, অর্থাৎ আর এর মানটা 20। পি আর সময় যেটা এন সেটা বলা আছে কি 2 বছর। এরপরে যেটা বলা আছে এ, অর্থাৎ আমার এই যে 2 বছর আগে ছিল এক্স, সেটা বেড়ে 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 2 বছর পরে যেটা হয়েছে সেটাই আমার বর্তমানের সঙ্গে সমান, সেটাই এ। অর্থাৎ পিটা এক্সটা বেড়ে 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 কার সঙ্গে সমান হয়েছে? 28.8-এর সঙ্গে। তাহলে এক্সটা কত ছিল? তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে শর্তে যেটা শর্ত দেওয়া আছে কি না পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এটাই কিসের সঙ্গে সমান না এর সঙ্গে সমান। এটাতে এর সূত্র আমরা জানি। এরপর দেখো, তাহলে আমরা বসাতে পারি পি এর জায়গায় এক্স ইন্টু 1 প্লাস আর এর জায়গায় বসবে 20। তাহলে 1 প্লাস 20 বাই 100 টু দি পাওয়ার এন, এর জায়গায় বসবে 2 বছর যেহেতু এন সমান এই যে এ মানে এটা বর্তমান উচ্চতা, এটা মিটার দেওয়া আছে, তার মানে এটা হলো 28.8, তার সঙ্গে সমান। দেখো, এরপর যদি আমরা এখানে কাটাকুটি করি তাহলে 0 0 কেটে গেল, 2 1 কে 2, 2 5 10, অর্থাৎ এক সমান হয়ে গেল 1 প্লাস 1 5 টু দি পাওয়ার 2 সমান 28.8। তার মানে হয়ে গেল এক সমান 1 প্লাস, আচ্ছা এটা যদি লসেও করে নিই 5, তাহলে 5 1 কে 5 প্লাস 1 টু দি পাওয়ার 2 সমান 28.8। এখান থেকে আমরা বের করতে পারবো এক্স এর মান। তাহলে এক সমান হয়ে যাবে কত? 5 আর 1 6, মানে 6 এর 5, তার স্কোয়ার আছে, তার মানে আবার 6 এর 5 লিখে দিলাম, 6 এর 5 এর স্কোয়ার দুবার লিখলাম সমান 28.8। এখান থেকে এক সমান কি হবে? এগুলো সব বা অর ইমপ্লাইজ যা দেবে। তাহলে 28.8 গণিত 5 গণিত 5 বাই কত আছে 6 গণিত 6। এখন দেখো এটা যদি দশমিক তুলি তাহলে এটা আসবে 10। তাহলে 5 1 কে 5, 5 2 গুণে 10, 2 দিয়ে কাটছি 2 144। 6 দিয়ে যদি কাটি 6 2 গুণে 12, 2 থাকলো 24, 6 4 24। আবার 6 দিয়ে যদি কাটি 6 6 4 24, তাহলে থাকলো কত? এখানে 4 আর এখানে 5, অর্থাৎ 4 5 20। তাহলে এক সমান বেরিয়ে গেল 20। আমরা কি ধরেছি না ধরি 2 বছর আগে, এখানে ধরেছি 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল এক্স মিটার। তার মানে এই যে এক্স বেরোলো 20, তাহলে অতএব লিখতে হবে 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল কত? এক্স মিটার, মানে কত? 20 মিটার। এটাই হলো আমার নির্ণয় উত্তর 7-এর দাগে। দেখো, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলে তোমরা কমেন্ট করে জানিও, আমি আবার বোঝানোর চেষ্টা করব। এরপর দেখো আমাদের চলে এসো 8-এর দাগের প্রশ্ন। 8-এর দাগের প্রশ্ন কি বলেছে একটু ভালো করে পড়ে নাও। বলেছে কোনো একটি পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করেছে। মানে আগে যা ছিল 5% পরের বছর কমবে। 3 বছর পূর্বে ওই পরিবারকে বছরে 4,000 টাকা ইলেকট্রিক বিল দিতে হয়েছিল, আজ থেকে 3 বছর পূর্বে। তাহলে বর্তমান বছরে ইলেকট্রিক বিলে বিদ্যুৎ খরচ কত হবে তা হিসাব করে নিই। তার মানে কি 3 বছর পূর্বেরটা দিয়ে দিয়েছে, বর্তমানটা বের করতে হবে, তার মানে পরে বের করতে হবে। আর দেওয়া আছে কি হ্রাস মানে মাইনাসের সূত্র। তাহলে কি করব? এখানে আমার এক্স ধরতে হবে না, যেটা পি এর মান সেটাই দিয়ে দিয়েছে 4,000, ভালো করে বুঝে নাও। তাহলে যেটা 3 বছর পূর্বে যেটা ছিল সেটাই আমার পি,
তাই তো? তাহলে মানে এখানে আমি বলতে পারি শর্টে পি সমান কত হচ্ছে 4000 টাকা। বলো আর সমান কত? আর এর মানটা বলেছে 5% করে হ্রাস পাচ্ছে, তাহলে 5%ই থাকলো, হ্রাসের জন্য মাইনাস সূত্র। এরপরে এন, যদি এন বলি, এন মানে কত বছর? না 3 বছর, তাহলে এন সমান 3 বছর। আমার যেটা বের করতে হবে সেটা এ, অর্থাৎ 3 বছর পরে, পরেরটা এ, আগেরটা আমরা কি পি ধরি। তার মানে কি এ যেটা বের করতে হবে, এর সূত্র আমরা অলরেডি জানি, এ সমান কি হয় পি ইন্টু 1, কি হয় 1 একবার মাইনাস হয় একবার প্লাস হয়, যেহেতু এখানে হ্রাস বলেছে তাহলে মাইনাস হবে, তাহলে 1 মাইনাস 5/100 টু দি পাওয়ার এন, এন মানে 3। এখানে আমরা পি এর মান বসিয়ে দেবো, সংখ্যাগুলো বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। পি এর মানটাও তো বসিয়ে দিই, তাহলে পি সমান 4000, একবারে বসালাম না, ইন্টু এটা যদি কাটাকুটি করি 1 আর 5 200, তাহলে 1 মাইনাস 1 এর 20 টু দি পাওয়ার 3 সমান হয়ে গেল কত 4000, এটা 400 হয়ে গেছে 4000। এইখানে যদি লসও করি 20, তাহলে হবে 20 মাইনাস 1 টু দি পাওয়ার 3 সমান কত হয়ে যাচ্ছে 4000, এটা কত হবে 19/20। এটা আবার হোল কিউ আছে, তার মানে আবার 19/20, আবার হবে 19/20। চলো এবারে গুণ করতে হবে, কাটাকুটি করতে হবে, একটা শূন্য দুটো শূন্য তিনটে শূন্য কেটে দিলাম, একটা শূন্য দুটো শূন্য তিনটে শূন্য, 2 2 এ 4, আবার 2 এ 2 কেটে গেল, তাহলে 19 গণিত 19 গণিত 19, তাহলে 3 বার 19 এ তোমাদের গুণ করতে হবে, 19 গণিত 19 গণিত 19/2, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 3 বার 19 তোমরা যদি গুণ করো, একটু ভালো করে মিলিয়ে নেবে, গুণফলটা হবে 6859, তার সঙ্গে বাই 2 আছে, 2 দিয়ে ভাগ করলে হবে কত, তাহলে 2 3 এ 6, 2 4 এ 8, 2 2 এ 4 19, 2 9 18, 1 2 5 এ 10, তাহলে হয়ে গেল 3429.5 বা 50 টাকা। এটা আমার কি বেরোলো এর মান। এর মান বের করতে বলেছিল যে বর্তমানে বিদ্যুতের খরচ কত হবে, তাহলে আমরা লিখবো অতএব বর্তমানে বিদ্যুতের খরচ, মানে ওই পরিবারের অ্যাকচুয়ালি বিদ্যুতের খরচ হবে কত টাকা 3429.50 টাকা। এটাই হয়ে গেল আমাদের 8 দাগের উত্তর। ভালো করে বুঝে নেবে, খুব সহজ, একটু বুঝে করলেই খুব সহজে অঙ্কগুলো করতে পারবে। নেক্সট চলে এসো তোমরা 9 দাগের প্রশ্ন। 9 প্রশ্ন কি বলেছে, শোভনবাবুর ওজন 80 কিগ্রা। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছরের প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবেন। 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে তা হিসাব করে লিখি। আবার সোজা জিনিস, পরে বলেছে আর বলেছে হ্রাস করবেন, তাহলে মাইনাস আর পরে মানে এ বের করতে হবে, একবার এ বের করা একবার পি বের করা। তাহলে আমরা ধরে নিচ্ছি বর্তমান ওজন বা শোভনবাবুর বর্তমান ওজন সেটা হচ্ছে কত 80 কিগ্রা। এখন যেটা ওজন বৃদ্ধি বা হ্রাসের হার সেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি, তাহলে আর সমান কত হচ্ছে না 10% করে তার হ্রাস পাচ্ছে, আর এর মানটা 10%। এন মানে কত 3 বছর বলেছে, 3 বছর তিনি হাঁটছেন, তাহলে 3 বছর। আমার যেটা বের করতে হবে আমার এ, এ মানে 3 বছর পরে তার ওজন কত, তাহলে এর সূত্র একই রকম ভাবে আমরা জানি এ সমান পি ইন্টু হ্রাস হচ্ছে, তার মানে 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এন, মান বসিয়ে দাও, পি এর মানটা হচ্ছে 80 ইন্টু 1 মাইনাস আর মানে 10/100 টু দি পাওয়ার এন মানে 3, তাহলে হয়ে গেল 80 ইন্টু 1 মাইনাস, যদি কাটাকুটি করে 1 এর 10 হবে, আর 1 মাইনাস 1 এর 10 ডাইরেক্ট তোমরা লসেও করে দিতে পারবে, 9 মাইনাস 1 এই 10 মাইনাস 1 মানে 9 এর 10, এটা তোমরা বুঝতে না পারলে লসেও করে করবে। আবার এটা হোল কিউ আছে 3 বার, তার মানে গণিত 9 এর 10 গণিত 9 এর 10 3 বার। এরপর আমরা যদি কাটাকুটি করি কত পাবে, একটা শূন্য খালি কাটলো, 10 জন 100 থেকে গেল। দেখো আমরা কি করব, এটা 9 9 81, 81 81কে আবার 9 দিয়ে গুণ করব, দেখো 9 1 কে 9, 9 8 72, 729, সেই 729কে আবার কি করব 8 দিয়ে গুণ, 8 দিয়ে গুণ করলে কত হবে 8 9 72, 2 হাতে থেকে 7 আর 2 গুণে 16, 16 সাথে 23 3 হাত থেকে 2 আর 56 2 58, এরপরে কি হবে এটা এটা গুণ করলে হবে 5832 ডিভাইডেড বাই এটা 10 গণিত 10 মানে 100। এরপরে বলো কোনো সংখ্যাকে 100 দিয়ে ভাগ করলে মনে মনে করতে হয় শেষে দশমিক আছে সেটা 2 ঘর এগিয়ে যায় বা দিকে চলে যায়, তাহলে এটা হলো 58.32 কিগ্রা, অর্থাৎ এটা যে 80 কিগ্রা ছিল সেটা 3 বছর পরে কমে কমে হয়ে গেল 58.32 কিগ্রা। অর্থাৎ আমরা লিখতে পারবো অতএব 3 বছর পর শোভনবাবুর ওজন হবে কত 58.32 কিগ্রা। এটা আমার উত্তর হয়ে গেল। আগে ওজন ছিল 80 কিগ্রা,
এখন 10% কমে কমে 3 বছর পরে হয়ে গেল আমার ওজন 58.32 কিগ্রা। চলে এসো নেক্সট প্রশ্ন 10। কি বলেছে 10-এর দাগে? কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে এমএসকে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 3993 জন, মানে বর্তমানে এত সংখ্যা আছে। প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে, তবে 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল? দেখো 3 বছর পূর্বে আবার বৃদ্ধি, বৃদ্ধি হলে প্লাস, পূর্বে হলে আমাদের এক্স ধরে নিতে হবে। তাহলে আমাদের ধরতে হবে, ধরি 3 বছর পূর্বে, মানে আগে কি ছিল, ওই জেলায় শর্ট লিখছি শিক্ষার্থী ছিল এক্স জন। 3 বছর পূর্বে এটা ছিল, এই এক্সটা বাড়তে 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 10% করে বাড়ছে। তাহলে 3 বছর বেড়ে গিয়ে এখন বর্তমানে হয়ে গেছে কত? 3993। তার মানে আমার কি এখানে যেটা পি, এই পিটাই হয়ে গেল আমার এক্স। যেহেতু পূর্বে বের করতে বলেছে, পূর্বে বের করতে বললে এক্স ধরতে হয় পিটা। আর বলেছি কত না 10% হারে বাড়ছে, তাহলে 10% বৃদ্ধি মানে প্লাস। এরপর হবে এন, সময় হচ্ছে কত? 3 বছর। এরপরে যেটা এ, অর্থাৎ এই যে 3 বছর আগে ছিল এটা, বেড়ে 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 3 বছর পরে সেটা হচ্ছে বর্তমান, সেটা দিয়ে দিয়েছে, মানে এ হয়ে গেছে সেটা 3993 জন। এরপর আমরা কি লিখতে পারবো? আগের মতোই 8টার মতো, কি না শর্তে এই যে এ সমান, তাই তো, এ সমান কি হয় না পি ইন্টু 1 প্লাস r/100 এইটাই হয় এ। আমি ডান দিকে করে লিখলাম একটু সুবিধার জন্য। চলো, পিটা হচ্ছে এক্স ইন্টু 1 প্লাস আর এর মান হচ্ছে 10/100, বৃদ্ধি যেহেতু প্লাস, n মানে 3 সমান এ মানে 3993 জন। এটা হলো কি এক্স, যদি কাটাকুটি করি 1 10 হয়ে যাবে, আবার সে একই ব্যাপার 1 প্লাস 1 10। তোমরা যদি লসগু করো এখানে 10 হবে, আর এখানে 10 আর 11 হবে, 11 10 তার হোল কিউ, তার মানে আবার 11 10 3বার হবে ইন্টু 11 10 সমান হয়ে গেল 3993 জন। তার মানে এক্স সমান কি হবে? দেখো এখানে 10 10 10 নিচে আছে, সমানের ডান দিকে গেলে কি হয়, নিচেরটা উপরে হয়ে যায়, উপরেরটা নিচে হয়ে যায়, আমরা এটা জানি। তাহলে 3993 গণিত উপরে যাবে 10 গণিত 10 গণিত 10, নিচে আসবে 11 গণিত 11 গণিত 11। এরপর 11 দিয়ে আমরা কাটাকুটি করার চেষ্টা করি, কত হবে? 11 3 33, আর থাকলো 6 6 10 9 69, তার মানে 11 6 66, 66 এর 3 3 10 3 33, 11 3 33। আবার 11 দিয়ে যদি করি, আচ্ছা 11 3 33 গেল, পড়ে থাকলো 3 আর একটা 3 3 10 3 33, মানে 11 3 33। আবার 11 দিয়ে কাটলে 11 3, তার মানে কি 10 গণিত 10 গণিত 10, মানে এখানে 1000 গণিত 3, অর্থাৎ এক্স এর মানটা হলো 3 গণিত 1000, মানে 3000 জন। তার মানে এই যে বর্তমানে হয়েছে 3993, তাহলে আমরা ধরেছি কি 3 বছর পূর্বে বা 3 বছর আগে শিক্ষার্থী ছিল এক্স, সেই এক্স এর মানটা আমাদের বেরিয়ে গেল কত? 3000। অর্থাৎ আমরা লিখব অতএব 3 বছর পূর্বে শিক্ষার্থী ছিল 3000 জন, যেটা এখন বেড়ে 3993 জন হয়েছে। ওকে, চলে এসো তাহলে আমাদের নেক্সট কোশ্চেন, 11 দাগের কোশ্চেন। দেখো 11 দাগের প্রশ্ন কি বলেছে, কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক সার ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ফলে রসুলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় 20% হ্রাস পায়। 3 বছর পূর্বে রসুলপুর গ্রামের ওই রকম কৃষকের সংখ্যা 3000 জন হলে বর্তমানে ওই গ্রামে কৃষকের সংখ্যা কত হবে তা নির্ণয় করি। তাহলে মানে পূর্বের দেওয়া আছে, পরের বের করতে হবে, বর্তমান বের করতে হবে। তাহলে পূর্বের যদি দেওয়া থাকে তাহলে খুবই সহজ, পূর্বে যেটা ছিল সেটাকে আমরা ধরতে পারি পি, পি সমান পূর্বের কৃষক সংখ্যা, আমি লিখলাম না, সেটা লিখে দিচ্ছি, পি সমান কত? 3000 জন। কি হয়েছে? আর এর মানটা প্রতি বছর কি হচ্ছে, বাড়ছে না কমছে? হ্রাস পাচ্ছে, তাহলে 20% হ্রাস, আর এর মানটা 20%, মানে সূত্র সময় মাইনাস দেবো। এন মানে কত? 3 বছর, আমাদের বের করতে হবে কত? এ, অর্থাৎ 3 বছর পরে বা যেটা আমরা বর্তমান বলছি সেটাই বের করতে হবে। তাহলে আমরা জানি সূত্র এ সমান পি ইন্টু বলো 1 মাইনাস হবে, কেন না 20% হ্রাস পাচ্ছে, এটা ভালো করে খেয়াল করবে, 1 মাইনাস r/100 টু দি পাওয়ার n, একবার প্লাস একবার মাইনাস, বৃদ্ধি বললে এটা প্লাস, হ্রাস বললে এটা মাইনাস।
আর যদি পূর্বের বের করতে হয় তাহলে এটা পিটা ধরে নিয়ে এর মানটা ডান দিকে বসাতে হয়, পি এর জায়গায় এক্স বসাতে হয়। আর যদি পরের বের করতে হয় তাহলে এটা বের করতে হয়, পি এর জায়গায় এ যেটা দেওয়া আছে সেটা বসাতে হয়। একদম একই সহজ নিয়ম। তাহলে এ সমান পি মানে কত 3000 ইন্টু 1 মাইনাস আর মানে কত 20/100 টু দি পাওয়ার এর মানে কত 3 বছর 3, তাহলে 20 1 কে 20, 20 5 100, তার মানে হয়ে গেল 3000 ইন্টু একইভাবে বললাম 1 মাইনাস 1 এর 5, তাহলে 1 মাইনাস 1 এর 5 টু দি পাওয়ার 3 সমান 3000 ইন্টু, এটা আমি লসও করে করতে শিখেছি যে ডাইরেক্ট হয়ে যাবে কত 5 মাইনাস 1 মানে 4 এর 5 হয়ে যাবে, আর হোল কিউ আছে মানে গণিত আবার 4 এর 5 আবার গণিত 4 এর 5। এবারে দেখো যদি কাটাকুটি করো তাহলে কত হবে 5 6 30, তার মানে 600, আবার 5 দিয়ে 5 12 60, 60 হয়ে গেল মানে 120, আবার 5 দিয়ে 5 দুগুণে 10 20, 5 4 20, তাহলে 24 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4, তাহলে 24 4 24 সং 96, 96 গণিত 4 ইন্টু 4 আমরা 16 করে দিতে পারি, তাহলে 96কে 16 দিয়ে গুণ করলে কত হচ্ছে 6 6 36 6 হাতে 3 6 9 54 3 57 576 গণিত আবার এখানে বসবে 96, তাহলে 6 7 6 13 3 হাত থেকে 1 9 কে 10 10 5 15, অর্থাৎ 1536 জন। তাহলে আমরা কি লিখতে পারবো এবারে, যে বলেছে কি বর্তমানে ওই গ্রামের কৃষকের সংখ্যা কত হবে, তাহলে লিখবো অতএব বর্তমানে ওই গ্রামের কৃষক সংখ্যা হবে কতজন না 1536 জন। এই তো উত্তর হয়ে গেল। তাহলে নেক্সট চলে এসো 12 দাগের প্রশ্ন। কি বলা আছে 12 দাগের প্রশ্ন, বলেছে একটি কারখানায় একটি মেশিনের মূল্য 1,80,000 টাকা, মেশিনটির মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়, 3 বছর পরে ওই মেশিনের মূল্য কত হবে তা হিসাব করি। আবার সেই পরে, তার মানে যদি পরে হয় তাহলে বর্তমান যেটা মূল্য, বর্তমান মূল্য যেটা সেটা কি ধরতে হবে পি, তাহলে পি সমান হয়ে গেল কত 1,80,000 টাকা। এরপর কি বলছে প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হচ্ছে, তাহলে হ্রাসপ্রাপ্ত মানে কমে যাওয়া, তাহলে আর সমান কত হবে 10% কমছে, কত বছর পর বলেছে তাহলে 3 বছর পর, আবার সেই সময়টা 3 বছর। এখন আমাদের বর্তমান যেটা হচ্ছে দাম সেটা এ যদি ধরে নিই, সে এর মানটা বের করতে হবে, তাহলে এ বর্তমানের যে দাম সেটা বের করার সূত্র বা নিয়ম কি, এ সমান পি ইন্টু, বলো কমছে না বাড়ছে কমছে, তাহলে 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এন সূত্র, তাহলে পি এর জায়গায় বসলো 1,80,000 ইন্টু 1 মাইনাস আর এর জায়গায় বসবে 10/100 টু দি পাওয়ার 3 সমান 1,80,000 ইন্টু, এটা কাটাকুটি করছি 1 10, আবার আমরা বলেছি 1 মাইনাস 1 10 মানে 10 থেকে 1 বিয়োগ, তেমন হবে 9 10, হোল কিউ 3 বার আছে মানে গণিত 9 10, গণিত 9 10, চলো কাটাকুটি করো, একটা শূন্য দুটো শূন্য তিনটা শূন্য, একটা শূন্য দুটো শূন্য তিনটা শূন্য, অর্থাৎ থাকলো 180 গণিত 9 9 81, 81 9 হচ্ছে 729, চলো 729কে 180 দিয়ে গুণ করো, তাহলে এই 180কে 729 দিয়ে গুণ করলে তোমরা পাবে কত 1,31,220, গুণটা করে একটু চেক করে নেবে এত টাকা। তার মানে কি আমরা ধরেছি কি এ যেটা হচ্ছে কি না 3 বছর পরে যেটা মূল্য হবে, তাহলে অতএব 3 বছর পরে মেশিনটির মূল্য হবে কত সেটা হিসাব করতে বলেছে। তাহলে আমরা লিখে দেবো অতএব 3 বছর পর মেশিনটির মূল্য হবে 1,31,220 টাকা, এটাই হবার নির্ণয় উত্তর। নেক্সট চলে এসো 13 দাগের প্রশ্ন। কি বলেছে 13 দাগের, বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতি যে সকল পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করে, ওই গ্রামে 1200 পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই, প্রতি বছর যদি পূর্বের বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারের বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়, তবে 2 বছর পর বকুলতলা গ্রামের বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে তা হিসাব করি। 2 বছর পর বের করতে বলেছে, তার মানে বর্তমানে দিয়ে দিয়েছে, তাহলে বর্তমানে যে পরিবারের সংখ্যা সেটাকে আমরা যদি পি ধরি, তাহলে পি হচ্ছে বলা আছে 1200, আচ্ছা 1200টি পরিবার, পি মানে 1200 হলো বিদ্যুৎহীন পরিবার, তাদের বিদ্যুৎ পৌঁছানো হচ্ছে, বিদ্যুৎহীন পরিবারের বিদ্যুৎ পৌঁছানো হলে তাহলে অ্যাকচুয়ালি কি দেখবা বলো বিদ্যুৎহীন পরিবারটা কমছে, কারণ বিদ্যুৎটা যদি পৌঁছে যায় প্রতি পরিবারে
তাহলে বিদ্যুৎহীন মানে যাদের বিদ্যুৎ নেই সেরকম পরিবারটা কি হচ্ছে, কমছে। আর এর মানটা এখানে হবে 75%, এটা কিন্তু হ্রাস হিসেবে ধরতে হবে, ভালো করে মন দিয়ে বুঝবে। এখানে যে সময় দেওয়া আছে, সময়কে আমরা এন দিয়ে প্রকাশ করি, এন সমান তাহলে 2 বছর। এবার 2 বছর পরে যে বিদ্যুৎহীন পরিবার হবে সেটা হচ্ছে এ, এটা আমার বের করতে হবে। তাহলে এ সমান কি হবে, পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে পি সমান হয়ে গেল কত, 1200 ইন্টু 1 মাইনাস আর এর মানটা হচ্ছে 75 বাই 100 টু দি পাওয়ার এন মানে 2, তার মানে 1200। এখানে যদি 100 লসাগু করি তাহলে 100 মাইনাস 75 মানে কত হয়ে যাবে 25 বাই 100 টু দি পাওয়ার 2 হয়ে যাচ্ছে। তার মানে 1200 ইন্টু এখানে যাবে দেখো 25 বাই 100 গণিত হয়ে যাবে 25 বাই 100। এরপরে দেখো কাটাকুটি যদি করো, 100 একটা কাটাকাটি করলাম, 0 0, এখানে 25 25 400, 4 দিয়ে 4 3 12, তার মানে পড়ে থাকলো 3 গণিত 25, মানে 3 25 75, 75টি পরিবার থাকলো যাদের আর বিদ্যুৎ থাকবে না, মানে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা হবে 75। অতএব লিখতে হবে 2 বছর পর বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা হবে কত, 75টি, মানে 75টি পরিবার আর বিদ্যুৎ থাকবে না 2 বছর পরে। ওকে, এরপরে তাহলে চলে এসো 14 নম্বরের প্রশ্ন। 14 নম্বরে কি বলেছে প্রশ্ন, ভালো করে মন দিয়ে পড়ো। বোতল ভর্তি ঠান্ডা পানীয় ব্যবহারের উপর বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় ওই ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 25% হ্রাস পায়। এখানে হ্রাস বলে দিয়েছে। 3 বছর পূর্বে কোনো শহরের ঠান্ডা পানীয় ব্যবহারকারী সংখ্যা 80,000 হলে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত। পূর্বেটা দিয়ে দিয়েছে, বর্তমান বের করতে হবে, তার মানে কি পরে বের করতে হবে। তাহলে পূর্বে যদি দেওয়া থাকে তাহলে পূর্বটাকে ধরতে হয় পি, তাহলে ধরি পূর্বে পানীয় ব্যবহারকারীর সংখ্যা ছিল পি সমান 80,000, তোমরা লিখে নেবে 80,000 জন সংখ্যা, তো জন 80,000 লিখছি। আচ্ছা, পি এর পরে আর দেওয়া আছে, আচ্ছা এটা জনও লিখতে পারো। আর এর মানটা কত না 25%, 25% হলে কি হচ্ছে, হ্রাস পাচ্ছে, মানে মাইনাস কম। এরপরে এন সময়, সময় হচ্ছে 3 বছর। তা আমার চাই কি বর্তমান, যেটা বর্তমান সেটাকে এ ধরতে হয়, বর্তমানটা বের করতে হবে। তাহলে আমরা জানি এ সমান পি ইন্টু কমছে বললাম, তাহলে 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার কত এন, এন মানে 3, আচ্ছা এন লিখছি শর্তটা। এরপরে পি এর মানটা বসাবো, তাহলে 80,000 ইন্টু 1 মাইনাস আর এর মানটা কত 25 বাই 100 টু দি পাওয়ার এন, এন মানে 3 সমান 80,000 ইন্টু, দেখো এখানে লসগু করলে হবে 100 মাইনাস 25, তার মানে কত 75 বাই 100 টু দি পাওয়ার 3, 3 মান লিখে দিলাম আবার 75 বাই 100 ইন্টু 75 বাই 100। চলো 80,000-এর মধ্যে 1 2 3 4 4টা শূন্য আছে, আমরা কি করলাম 1 2 3 4 4টা শূন্য কেটে দিলাম। এবার যদি 25 দিয়ে কাটাকুটি করি, 25 3 25 75 আর 25 4 100, আবার যদি 4 দিয়ে কাটাকুটি করি 4 2 8, তাহলে কত থাকলো 2 গণিত 3 গণিত 2 আর 3টা আগে লিখে দিলাম 75 গণিত 75, তাহলে 2 3 6, 75কে 75 দিয়ে গুণ, তাকে আবার 6 দিয়ে গুণ। তোমরা দেখে নেবে একটু গুণটা করে, গুণটা করলে উত্তর হবে 33,750, 33,750 জন। এটা ভালো করে একটু গুণ করে মিলিয়ে। অতএব বর্তমানে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত বেরোলো, 33,750 জন। এটাই হলো আমার নির্ণয়ের উত্তর 14 দাগের। এরপর তাহলে নেক্সট কোশ্চেন চলে এসো 15 দাগের কোশ্চেন। তাহলে 15 কোশ্চেনে কি বলেছে, ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.14% হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরের 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরের কতজন ধূমপায়ী ছিল তা হিসাব করি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে একটু দেখবে। তাহলে বলেছে কি 3 বছর পূর্বে, তাহলে আমরা লিখবো পূর্বে হলে ধরি 3 বছর পূর্বে ধূমপায়ী সংখ্যা ছিল x জন। 3 বছর পূর্বে ধূমপায়ীর সংখ্যা ছিল x জন। তাহলে আমাদের কি যে পিটা হয়ে গেল কত x জন, বলো আর মানে কমছে, হ্রাস পাচ্ছে 6.14%, অর্থাৎ এটাকে লিখে দিতে পারি 6 4 24 একে 25, 25-এর 4%। এখন এন সময়টা হচ্ছে কত 3 বছর,
আমাদের যেটা এ মানে হচ্ছে বর্তমান 3 বছর পূর্বে যদি একজন ছিল, বেড়ে বেড়ে বর্তমানে হয়েছে কত না 33,750 জন। এটা দেওয়া আছে, অনেক অঙ্কের এটা দেওয়া আছে, অনেক অঙ্কের এটা বের করতে হচ্ছে। তাহলে আমরা বলতে পারি শর্তে পি ইন্টু 1 প্লাস 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এটা পি ইন্টু 1 মাইনাস, ভালো করে বুঝে নেবে, সমান হচ্ছে এ, অর্থাৎ পি এর মানটা কত এক্স, এক্স ইন্টু 1 মাইনাস আর মানে এটা দেখো 25-এর 4, আচ্ছা বাই 100, তোমরা এটা ক্যালকুলেশন করতে মিস্টেক করো অনেক সময়, এটা বাই 100 থাকে, তাহলে ইন্টু 1/100 এটা করতে গেলে ডাইরেক্ট হয়ে যাবে 4 ইন্টু 100 টু দি পাওয়ার এন, এন মানে 3, সমান যেটা দেওয়া আছে 33,750। একটু ক্যালকুলেশন করি, তাহলে এক্স ইন্টু 1 মাইনাস 25 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 4, তার মানে 1 বাই 4/16 হয়ে গেল, বাই 3 সমান 33,750। তার মানে হয়ে গেল কি এক্স ইন্টু, এটা দেখো ভালো করে 16 আর 1 আছে, মাইনাস রয়েছে, তার মানে 16 মাইনাস 1, তার মানে হলো 15/16 টু দি পাওয়ার 3 মানে 3 বার, আবার হবে 15/16, আবার হবে 15/16, সমান হয়ে গেল 33,750। এইখান থেকে আমাদের কি এক্স এর মান বের করতে হবে, তাহলে এক্স সমান 33,750 গণিত বলো 16 গণিত 16 গণিত 16 বাই কত আসবে 15 গণিত 15 গণিত 15। দেখো এরপর যদি আমরা কাটাকুটি করি 15 দিয়ে, তাহলে 15 দুগুণে 30, 3 থাকলো, 3 × 7 = 37, আবার 15 2 = 30, 7 থাকলো 75, 15 5 × 75, আবার শূন্য চলে এলো, আবার 15 দিয়ে কাটাকাটি করছি, 15 1 × 15, 15 আর 22 আছে, মানে 7 × 22, 7 × 10 = 5 × 75, মানে 15 5 × 75, আবার শূন্য চলে এলো, আবার 15 দিয়ে 15 হয়ে গেলো 10, তার মানে 16 গণিত 16 গণিত 16 গণিত 10। তোমরা এটা গুণ করবে 16 গণিত 16 গণিত 16, গুণ করলে পাবে তোমরা 4096, তার সঙ্গে আবার গণিত একটা 10, এই 3 বার 16 গুণ করলে এটা পাবে, গণিত এখানে 10 আছে, তাহলে গণিত 10, তার মানে এক সমান হয়ে গেল কত 409660, অর্থাৎ 40,960 কি জন ছিল নাকি জন। তার মানে আমরা যেটা ধরেছি 3 বছর পূর্বে ধূমপায়ীর সংখ্যা ছিল, উত্তর হচ্ছে 40,960 জন, অর্থাৎ আমরা লিখবো অতএব, আচ্ছা 3 বছর পূর্বে ধূমপায়ীর সংখ্যা ছিল, এটা দুবার করে লিখতে হচ্ছে, একবার প্রথমে এক্স ধরেছি, সে এক্সের মানটা হচ্ছে 40,960 জন, এটাই হলো আমাদের নির্ণয়। তাহলে তোমাদের কোষে দেখি 6.2 সমহার বৃদ্ধি বা হ্রাস, যে চ্যাপ্টারটার 15 দাগের অঙ্ক পর্যন্ত আমরা সব সমাধান করলাম এই ভিডিওতে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করবে, যাতে এই ধরনের ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।